রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই সংঘাত উন্মাদনা ছাড়া আর কিছুই নয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্প্রতি প্যারিসে ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে মুখোমুখি সাক্ষাৎ হয়েছে। এর কয়েক ঘন্টা পর ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য আলোচনার আহ্বান জানালেন ট্রাম্প। গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, জেলেনস্কি যুদ্ধবিরতির চুক্তি করতে চান এবং এই উন্মাদনা বন্ধ করতে চান। কিয়েভ এরই মধ্যে অনেক সৈন্য হারিয়েছে। এখানে অবিলম্বে যুদ্ধবিরতি হওয়া উচিত, সেজন্য আলোচনা শুরু করা উচিত। ট্রাম্প আরও বলেন, আমি ভ্লাদিমির পুতিনকে ভালো করে জানি, এটি তার কাজ করার সময়। চীন সাহায্য করতে পারে, বিশ্ব অপেক্ষায় রয়েছে। এর আগে গত অক্টোবরে নির্বাচনী প্রচারণার সময়ও ট্রাম্প বলেছিলেন, তিনি ক্ষমতায় গেলে ইউক্রেন রাশিয়ার মধ্যে চলমান সংঘাত একটি আলোচনার মাধ্যমে শেষ করার উদ্যোগ নেবেন। তবে এখন পর্যন্ত তিনি এ ব্যাপারে বিস্তারিত রূপরেখা প্রকাশ করেননি। তবে ট্রাম্পের ইউক্রেন রাশিয়া বিষয়ক বিশেষ দূত এরই মধ্যে যুদ্ধ বন্ধের জন্য একটি প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবে যুদ্ধবিরতি ও ইউক্রেনের ন্যাটো সদস্যপদ বিলম্বিত করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। তবে ট্রাম্পের রোববারের প্রস্তাব এই পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত কিনা তা নিয়ে তার ট্রানজিশন টিম কোনো মন্তব্য করেনি। ট্রাম্প দাবি করেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বিদ্রোহীরা এত দ্রুত ক্ষমতাচ্যুত করতে পেরেছে কারণ রাশিয়া সম্প্রতি আসাদকে রক্ষার আগ্রহ হারিয়ে ফেলেছে এবং ইউক্রেন যুদ্ধে জয়ী হতে পূর্ণ মনোযোগ দিয়েছে।